আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের সন্তানেরা আমাদের কলিজার টুকরো, আমাদের চোখের আলো। একজন মুসলিম অভিভাবক হিসেবে আমাদের সবারই সবচেয়ে বড় স্বপ্ন থাকে সন্তান যেন বড় হয়ে একজন নেককার, সৎ এবং আদর্শ মানুষ হয়। কিন্তু বর্তমান যুগে চারপাশের এত ফিতনা, প্রযুক্তির অপব্যবহার আর আধুনিকতার ভিড়ে বাচ্চাদের ইসলামী আদলে গড়ে তোলা সত্যি অনেক বড় একটা চ্যালেঞ্জ। আজকে আমরা এমন 5টি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে কথা বলবো যা ছোটবেলা থেকেই প্রতিটি মা বাবার করা উচিত। এই অভ্যাসগুলো আপনার সন্তানকে একজন খাঁটি মুসলিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে আদর্শ রোল মডেল হওয়া। মনে রাখবেন, সন্তানরা আমাদের মুখের কথার চেয়ে আমাদের আচরণ দেখে বেশি শেখে। আপনি সন্তানকে সারাদিন মিথ্যা বলো না, নামাজ পড়ো, এসব মুখে যতবারই বলুন না কেন, নিজে যদি তা না করেন তবে কোনো লাভ হবে না। যখনই আজান হবে আপনি নিজে সব কাজ ফেলে নামাজের জন্য দাঁড়িয়ে যান। মা বাবাকে নামাজ পড়তে দেখলে বাচ্চারা না বুঝেই পাশে এসে জায়নামাজে দাঁড়িয়ে যায়। আপনি ঘরে কোরআন তিলাওয়াত করুন, দেখবেন বাচ্চার মধ্যেও কোরআনের প্রতি ভালোবাসা তৈরি হবে। তাই সন্তানকে শেখানোর আগে নিজের আমল ঠিক করা সবচেয়ে জরুরি। দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহর পরিচয় ও ভালোবাসা শেখানো। আমরা অনেক সময় ছোট বাচ্চাদের শুরুতেই আল্লাহর ভয় দেখাই, যেমন এটা করো না, আল্লাহ দোজখে দেবেন, বা ওটা করলে আল্লাহ পাপ দেবেন। এভাবে না করে তাদের মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা তৈরি করুন। তাদের বলুন, আল্লাহ আমাদের কত ভালোবাসেন, তিনি আমাদের এত সুন্দর পৃথিবী দিয়েছেন, চমৎকার সব ফলমূল দিয়েছেন, আদর করার জন্য মা বাবা দিয়েছেন। যখন বাচ্চার মনে আল্লাহর প্রতি এই কৃতজ্ঞতা আর ভালোবাসা তৈরি হবে, তখন সে বড় হয়ে ভালো কাজ করবে আল্লাহকে ভালোবেসে, শুধু ভয়ের কারণে নয়। তৃতীয় বিষয়, দৈনন্দিন ছোট ছোট সুন্নাত ও দোয়ার অভ্যাস করানো। একেবারে ছোটবেলা থেকেই প্রতিদিনের ছোট ছোট আমলগুলো ওদের অভ্যাসে পরিণত করুন। খুব বেশি কঠিন কিছু নয়, যেমন খাওয়ার আগে ডান হাত ধুয়ে বিসমিল্লাহ বলা এবং ডান হাতে খাওয়া, ঘুমানোর আগে ও ঘুম থেকে ওঠার দোয়া, ঘরের বাইরে যাওয়ার বা ভেতরে ঢোকার দোয়া, কিংবা কাউকে দেখলে হাসিমুখে আসসালামু আলাইকুম বলা। এই ছোট ছোট অভ্যাসগুলো যখন ওরা প্রতিদিন করবে, তখন এগুলো ওদের অবচেতন মনে গেঁথে যাবে। বড় হয়েও তারা এই সুন্দর সুন্নাতগুলো আর কখনো ভুলবে না। চতুর্থ বিষয় হলো গল্প শোনানোর মাধ্যমে দ্বীনি শিক্ষা দেওয়া। সব বাচ্চাই গল্প শুনতে খুব ভালোবাসে। আমরা অনেকেই রাতে ঘুমানোর সময় বাচ্চাদের মোবাইল ফোনে কার্টুন চালিয়ে দিই বা কাল্পনিক রূপকথার গল্প শোনাই। এই অভ্যাসটি আমাদের বদলে ফেলতে হবে। তাদের আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ শাহ এর শৈশব ও জীবনের গল্প শোনান। অন্যান্য নবীদের কাহিনী এবং সাহাবীদের বীরত্বের গল্প শোনান। এতে তাদের কল্পনার জগৎ গড়ে উঠবে দ্বীনি চরিত্রগুলোকে কেন্দ্র করে। তারা কাল্পনিক কোনো সুপার হিরোর চেয়ে সাহাবীদের নিজের জীবনের আসল হিরো বা আদর্শ মনে করতে শিখবে। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো সঠিক পরিবেশ ও বন্ধু নির্বাচন। মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়। আপনার সন্তান কার সাথে মিশছে, কার সাথে খেলছে, সেদিকে কড়া নজর রাখুন। পাশাপাশি আপনার ঘরের পরিবেশকেও দ্বীনি আবহ দান করুন। সারাক্ষণ টিভি বা মোবাইলের স্ক্রিনে অনৈসলামিক জিনিস না চালিয়ে ঘরে কোরআন তিলাওয়াত, শিক্ষণীয় ইসলামিক কার্টুন বা কুইজের ব্যবস্থা করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, সন্তানকে পর্যাপ্ত সময় দিন। বাবা মায়ের কাছ থেকে অবহেলা বা একাকিত্ব পেলেই বাচ্চারা ভুল পথে বা ভুল বন্ধুদের দিকে পা বাড়ায়। সবশেষে একটা কথাই বলবো, সন্তানকে দ্বীনি শিক্ষায় বড় করার পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি হেদায়েতের দোয়া করুন, কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমাদের দায়িত্ব শুধু সঠিক চেষ্টাটুকু করা। আজকের আলোচনাটি যদি আপনার একটু উপকারে আসে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। অন্য অভিভাবকদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।